বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানের মধ্যে অন্যতম হল ডেথ ভ্যালি। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন স্থানটি কতটা ভয়ঙ্কর। তবে জানলে অবাক হবেন, এমন বিপজ্জনক স্থানেও আছে মানুষের বাস। ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া এবং নেভাদা সীমান্তে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করে ডেথ ভ্যালির মরুভূমিতে। এটি বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসেবেও পরিচিত। জুলাই 2018 সালে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা অর্জন করে ডেথ ভ্যালি। সবচেয়ে উষ্ণতম মাসের রেকর্ড হিসেবে ওই বছরের একটানা 4 দিন 127 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধরা পড়ে, যা তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড। তবে এই রেকর্ডকেও ছাড়িয়ে যায় অতীতের পরিসংখ্যান। 1913 সালের 10 জুলাই যুক্তরাষ্ট্রের আবহাওয়া ব্যুরো ডেথ ভ্যালির উচ্চ তাপমাত্রা 134 ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করে, যা পৃথিবীর পৃষ্ঠে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন সেখানকার বাসিন্দারা কিভাবে প্রকৃতির সঙ্গে টিকে আছে। 1849 থেকে 50 সালে শীতের সময় এখানে বসতি স্থাপন করে একদল মানুষ। তারাই নাম দেয় এই ডেথ ভ্যালির। শীতকালেও সেখানে প্রচণ্ড গরম থাকে। এ কারণে সেই দলের মধ্যে কয়েকজন মারা যান। যারা বেঁচে ছিলেন তারা ভেবেছিলেন এই উপত্যকায় হয়তো তাদের কবরস্থান হবে। তবে দুইজন যুবক, উইলিয়াম লুইস ম্যানলি এবং জন রজার্স, তাদেরকে রক্ষা করেছিলেন। ওই দলের কয়েকজন যখন হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছিলেন তখন তারা বলেন, বিদায় ডেথ ভ্যালি। এরপর থেকে স্থানটির নাম রটে যায় ডেথ ভ্যালি। বিভিন্ন রহস্যে ঘেরা এই ডেথ ভ্যালি। এই সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, ঠিক তেমনি এর বৈরী আবহাওয়া মানুষকে মারার জন্য যথেষ্ট। প্রকৃতির এক অপর বিষয়ে লুকিয়ে আছে ডেথ ভ্যালিতে। আপনি জানলে অবাক হবেন যে এই মরুভূমিতে বিশালাকার সব পাথর একাই চলাচল করে। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। এসব পাথরকে স্লাইডিং, রকিং বা ওয়াকিং স্টোন বলা হয়। এই পাথরগুলো নিজেরাই চলাচল করতে পারে, যেন মনে হয় তাদেরও প্রাণ আছে। এক একটা পাথরের ওজন কয়েকশো কেজিরও বেশি। বিষয়টি প্রথম 1915 সালে লক্ষ্য করেন নেভাডার পর্যবেক্ষক জোসেফ ক্রক। তবে বিজ্ঞান বলছে তীব্র বাতাস ও তাপমাত্রা তারতম্যের কারণে পাথরগুলো দিক পরিবর্তন করে। তবে যাই হোক না কেন, বিষয়টি কিন্তু খুবই রহস্যময়। এই পাথরগুলো কিন্তু সবসময় সোজা পথ পাড়ি দেয় না। সোজা চলার পথে অনেকটা আঁকাবাঁকা হয়ে অনেক দূর পর্যন্ত অতিক্রম করে পাথরগুলো। এক একটি পাথর 2 থেকে 3 বছরে একবার করে পথ পাড়ি দেয়, আর চলার সময় তাদের গায়ের ছাপ পড়ে যায় মরুভূমির বালুতে। ডেথ ভ্যালিতে আরও দেখতে পারবেন টেভিলস হোল, যা 50,000 বছর আগে লবণের কঠিন আস্তরণে গঠিত। এছাড়াও রং বেরঙের পাথরের পর্বতমালার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ডেথ ভ্যালিতে। ডেথ ভ্যালির ভয়ঙ্কর সুন্দর রূপ চাইলেই কিন্তু আপনি দেখতে পারেন। প্রতি বছর লাখো পর্যটকের আনাগোনা দেখা যায় সেখানে। 1933 সালে ডেথ ভ্যালিকে জাতীয় স্মৃতিচিহ্ন হিসেবে প্রতিষ্ঠা করা হয়। 1994 সালে ডেথ ভ্যালিকে ন্যাশনাল পার্কে রূপান্তর করা হয়। মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেথ ভ্যালির প্রাকৃতিক পরিবেশ প্রতিকূলে চলে যায়, আবার নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পরিবেশ ভালো থাকে। তবে ফেব্রুয়ারি মাসই উত্তম ডেথ ভ্যালিতে ঘুরতে যাওয়ার জন্য।